গুড আফটারনুন গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনে। আর নিউ টাউনের তরণ্য নামে একটি জায়গা খুবই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো আমিও ভাবলাম এখানে আসি এবং আপনাদেরকে সমস্ত তথ্যটা দিই। এখানে কিভাবে আসবেন না আসবেন, কতক্ষণ খোলা থাকে, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন ঘুরে দেখা যাক তরণ্য। তো এখানে পার্কিংয়ের জন্য আলাদা কোনো জায়গা নেই, এই রাস্তার মধ্যেই দেখছি সবাই পার্কিং করে রেখেছে। তো আপনারাও রাখতে পারেন, সেরকম কোনো অসুবিধা হবে না। তো এই হলো তরণের গেট। তো এখান দিয়ে আমরা এখন প্রবেশ করছি। এখানে একটা ছোট্ট পার্কের মতো করা হয়েছে, যেটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এদিকটায় রয়েছে ক্যাফে একান্তের, যেটা আপনারা সবাই জানেন ইকো পার্কের আশেপাশে থাকে। আর নিউ টাউন এলাকাতে অনেকগুলো এদের স্টোরও আছে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখন বিকেলবেলায় কিন্তু প্রচুর মানুষের ভিড়ও রয়েছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে। আর এখানে এরকম দোলনা করা রয়েছে, যেখানে ছোট বড় সবাই মিলে কিন্তু দোলনাতে এনজয় করছে। এখানটায় সব থেকে বেস্ট ভিউ হচ্ছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এক ধারে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে সেই ঝিল। আর ঝিল পাড়ে এরকম কিন্তু রেলিং দেওয়া রয়েছে। এর মধ্যে সব থেকে ভাইরাল প্লেস হচ্ছে এটা, যেখানে প্রচুর মানুষ কিন্তু ফটো নিচ্ছে। এখানে চলুন একটু নিচে নামি। তো এরকম সুন্দর জায়গা রয়েছে। আর ওই দিকটাতেও একটা জায়গা রয়েছে। এই তো হচ্ছে ক্যাফে। আর এখানটা একটা সিঁড়ি দিয়ে উঠে জলে নামার একটা জায়গা। তো এর পাশে আরও একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু বিকেলে সুন্দর একটা মুহূর্ত কাটানো যায়। এখানে বসে বসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সানসেটটা এনজয় করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই ঝিলটা। তো এই ঝিল পাড়ে বসে বসে দারুণ একটা মুহূর্ত কিন্তু কাটাতে পারবেন। আর এখানে সবথেকে ভালো বিষয় হলো খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, তো যেটা আপনাকে মুগ্ধ করবেই। তো দুদিকে দুটো ঝিল বয়ে গেছে, আর মাঝখানে যে রাস্তাটা রয়েছে সেইখানে আমরা এবার যাব। তো চলুন। এই জায়গাটা সব থেকে বেস্ট লাগে। এদিকেও একটা ঝিল রয়েছে, আর সাথে এদিকেও একটা ঝিল। তো যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গাটা সুপার একদম। মানে যেখানেই দাঁড়াবেন সেখানে কিন্তু দারুণ দারুণ ফটো উঠবে। একদম ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানেই আপনারা পোস্ট করবেন ভাইরাল হবে। এখানে যে নিয়মকানুন রয়েছে, কটা থেকে খোলা থাকে, যেমন সকাল 5টা থেকে আর রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর বাকি বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই পজ করে পড়ে নিতে পারেন। তো এখানে কিন্তু পুরো মেলার মতো দোকান আর এছাড়াও খাবারের দোকান সবই কিন্তু বসে গেছে। পুরো এই রোডটা একদম ভর্তি, যতটা দূর যাচ্ছে। রাস্তায় ভিড়টা দেখছেন কীরকম ভিড়, মানে বাইকের একদম পুরো লাইন লেগে গেছে। বাইক থেকে ওইদিকে 4 চাকা থেকে শুরু করে। তো এখানে আসার রাস্তাটা একটু ক্রিটিক্যাল আছে। তো আমি আপনাদেরকে দুটো রাস্তা বলবো, আপনারা রাস্তাগুলো ভালো করে মনে করে নেবেন, না হলে আপনারা গুগল ম্যাপ ধরেও এখানে আসতে পারবেন, আমি তার লিঙ্কও দিয়ে দেবো। এই হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। তো এখানে আপনাদেরকে নামতে হবে, নেমে আপনাদেরকে এই সাইডটায় যেতে হবে। এই যে এরকম একটা সাবওয়ে রয়েছে, তো এই সাবওয়ে থেকে বেরিয়ে আপনাদেরকে ওই দিকটায় যেতে হবে। তো এই যে 4B গেট নাম্বার সাবওয়ে।
তো এখান থেকে এই যে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে, তো এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই কিন্তু আপনারা ওই জায়গাটায় পৌঁছাতে পারবেন। তো এখানে আসবেন কিভাবে? এখানে আসার খুবই সহজ রাস্তা হচ্ছে ইকো পার্কের সামনে আসবেন। ইকো পার্কের সামনে ওখানে দেখবেন একটা পেঁচার মোড় বলে জায়গা রয়েছে, ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া 20 টাকা করে নেয়। এছাড়া যাদের পার্সোনাল কার রয়েছে বা যাদের বাইক রয়েছে তাদের তো কোনো ব্যাপারই না, অনায়াসে এখানে আপনারা আসতে পারেন। এছাড়াও কারো যদি এই রাস্তাটা চিনতে অসুবিধা হয়, আমি অবশ্যই গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করেও এখানে আসতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।